মুভি দেখে ডিনার করে আসার পর বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাড়ি আসার পর। আর আমি আর মিস্টার সাহা রাত্রি 12টা অবধি জাগনা ছিলাম। আর তারপর সব পোস্ট করার পর, বার্থডে উইশ করার পর, আমি আর মিস্টার সাহা এবার আগামীকাল বাবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর গিফটসগুলো আনা ছিল সেগুলো প্যাকিং করে এভাবে রেখে দিলাম, যাতে ও সকালবেলায় উঠে একদম সারপ্রাইজ হয়ে যায়। আর এতটা সারপ্রাইজ হয়ে গেছিল যে প্রথমবার দেখার সাথে সাথে ও কান্না করে দিয়েছিল। আর তারপর যখন গিফটগুলো খুললো তারপর ও অনেক হ্যাপি হলো। আর তার মধ্যে দেখলাম বাবা আবার ওর জন্য অ্যাডভান্স গিফটও এনে রেখেছিল, তো বাবাও সেটা দিয়ে দিল। তারপর মা তাড়াতাড়ি করে একটু পায়েস রান্না করে ভোগ নিবেদন করলো ঠাকুরকে মিষ্টি দিয়ে। আর তারপর আজকে জানো তো বাবার আবার আরেক জায়গায় নিমন্ত্রণ আছে, তাই বাবা এখন চলে যাবে। তাই বাবাকে বললাম যাওয়ার আগে একটু আশীর্বাদ করে যেতে। তাই বাবা কিন্তু দুপুরবেলায় আশীর্বাদ করে রওনা হয়ে গেছে। আর সন্ধেবেলায় আমার দুই পিসি শাশুড়ি যেহেতু আমাদের বাড়িতে আছে, অন্নপ্রাশনে এসেছিল। আর আমার ছোট পিসি শাশুড়ি হচ্ছে বৈষ্ণব ধর্মের, তাই পিসিকে বললাম একটু গীতা পাঠ করতে, আজকে বাবার জন্মদিন। তাই আমার ঘরে কিন্তু এখন গীতা পাঠ হচ্ছে। আর খুব ভালো লাগছিল, সবাই মিলে একসঙ্গে হয়েছি আর পাঠ হচ্ছিল। আর কিন্তু ওইদিকে বাবাই ঘুমিয়েছিল। সবার চরণে বন্দন। আর সত্যি খুব ভালো লাগলো জানো তো পাঠটা হওয়াতে। আর যখনই পাঠ পড়া কমপ্লিট হলো তারপর বাবাইকে দেখলাম ঘুম থেকে উঠেও পড়েছে, তাই বাবাইও একটু প্রণাম করে নিল আর প্রসাদ নিল। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই একসঙ্গে এখানে বসে পাঠ শুনছিলাম। আমিও না আগে প্রায়ই গীতা পাঠ করতাম জানো তো, কিন্তু এখন এতটা ব্যস্ততার মধ্যে আর বাবাই এতটা দুষ্টুমি করে, যার জন্য কিন্তু আমার পক্ষে এখন সম্ভবই হয় না একটু পাঠ টাঠ করার। খুব ইচ্ছে হয় মাঝে মধ্যে একটু শান্তিতে ঠাকুর ঘরে গিয়ে একটু গীতা পাঠ করি, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। জানি না ঠাকুর কবে কৃপা করবে, কবে পারবো। আর এই যে দেখো বাবাই ঘুম থেকে ওঠার পর ও প্রণাম করে নিল। আর তারপর শুরু হয়ে গেল আমাদের ইভিনিং বার্থডে সেলিব্রেশন। আর রেস্টুরেন্টে অর্ডার করা হয়েছিল সবার জন্য চাউমিন আর এগ রোল। ছোটো মোটো করেই বার্থডে পার্টি হচ্ছিল, তবু বাবার কাছের মানুষগুলো তো না আসলে হয় না। তাই দেখো বোন আর নীলাদ্রি এসে গেছে। মাকেও আসতে বলছিলাম, কিন্তু মায়ের শরীরটা খুব একটা ভালো না, যার জন্য কিন্তু ছোটো ভাই এসছে। খুব কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি জানো তো, খুব ঠান্ডা লেগেছে। আর যাই হোক বাবার এবারের আবদার ছিল স্করপিও কেক লাগবে ওর। বললাম না মামার গাড়ি কেনার পর ও স্করপিও বিনে আর কিচ্ছু বোঝে না। আর এই যে দেখতেই পাচ্ছ বোন নীলাদ্রি ইউভি এসে গেছে, আর যারা যারা বাড়ির পরিবারের সবাই এখানে উপস্থিত। আর এবার হবে কেক কাটিং। একে একে সবাই আশীর্বাদ করে নিল। প্রথমে ছোট পিসি করলো, মা করলো, এবার বড় পিসি করছে। আর তারপর পিপি করলো, বাবার পিপি সোমা, তারপর বাবার জেম্মা দিদি ভাই। আর তারপর করলো বাবার কুট্টি রিয়া। আর তারপর করলো ছোট ভাই, তারপর বোন করলো। তো এক এক করে সবাই কিন্তু আশীর্বাদ করে নিল। আর ও গিফট পেয়ে ভীষণই খুশি, সবার গিফট পেয়ে। আর এই যে মেশন আর মাম দুজনে আশীর্বাদ করে নিচ্ছে। তোমাদের সঙ্গে শেয়ার করার পাশাপাশি এই সেলিব্রেশনগুলো বাবার এই বা জন্মদিনগুলোর একটা একটা ভিডিও, একটা একটা ব্লগ আশা করি আমার পেজে বা আমার চ্যানেলে থাকবে, যেগুলো বড় হলে দেখতে পারবে। তারপর দেখো এবার হবে কেক কাটিং। আর বেশ ভালো করে সবাই মিলে কিন্তু বার্থডেটা হলো সেলিব্রেট। আর বাবাকে সত্যি খুব মিস করছিলাম, কারণ কিয়ানের তো দাদা বলতে কিয়ান পাগল। আর দাদাই আজকে ওর বার্থডেতে নেই, বাবার কথা বলছি। তো যাই হোক বাবা তো বাড়িতে নেই, কিন্তু আজকে আবার দুই পিসি পিসি ঠাম্মা আছে কিয়ানের। তো যাই হোক এভাবে আমাদের বার্থডেটা সেলিব্রেট করা হলো। আর তারপর সবাইকে এবার আমি টিফিনটা দিয়ে দিলাম, যেটা অ্যারেঞ্জ করেছিলাম। আর বেশ সবাই মিলে খুব আনন্দ করলাম জানো তো। পরে না বড় ভাইও এসছিল, কিন্তু সেই ক্লিপটা আমার আর নেওয়া হয়নি। ও একটু লেটলি এসছিল তো, যার জন্যে। আর এই যে দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করছে। তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। আর বাবার পিপিও কিন্তু খুব খাটাখাটনি করেছে ভাস্তার জন্মদিনে।